শীতকালের একটা জনপ্রিয় সবজি ফুলকপি। আর এই ফুলকপিটা আমরা সবাই কম বেশি খেয়ে থাকি। আজকে শেয়ার করব ফুলকপির ডাঁটা দিয়ে ভীষণ মজার একটা রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি একটা ফুলকপির ডাঁটাগুলো সব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা ফুলকপির ডাঁটাগুলো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার এগুলোকে কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেব। এবার দিয়ে দেবো বেশ কিছুটা রসুনের কোয়া, আর দিয়ে দেবো বেশ কিছুটা খোসা ছাড়ানো চিংড়ি মাছ, দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। চিংড়ি মাছের পরিবর্তে এখানে কেউ চাইলে রুই বা কাতলও দিতে পারেন। এবার সব কিছুকে ভাজতে থাকবো। এই রেসিপিতে রসুনের পরিমাণটা একটু বেশি দিলেই কিন্তু খেতে ভালো হয়। তেলের পরিমাণটা কম দিয়ে এর গাটা পোড়া পোড়া করে ভাজতে হবে, তাহলে খেতে অনেক ভালো লাগবে। এখন দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনের পরিমাণটা এই রেসিপিতে আমি একটু বেশি ব্যবহার করেছি। এবার পেঁয়াজটাকেও হালকা একটু ভেজে নেব, খুব বেশি লাল লাল করে ভাজবো না। আর এই সময় চুলার আঁচটা লোতে রেখে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আবারও চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দেবো অল্প একটু সরিষার তেল, দিয়ে দেবো কয়েকটা শুকনো মরিচ। এবার শুকনো মরিচটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা শুকনো মরিচ আর পরিমাণ মতো লবণ পাটার উপর দিয়ে এটাকে বেটে নেব। এবার আগে থেকে ভেজে রাখা কপির ডাঁটাগুলো পাটার উপর নিয়ে নেব। কেউ চাইলে এটা ব্লেন্ডারেও বেটে নিতে পারেন। আমরা ফুলকপি খেয়ে বেশিরভাগ ক্ষেত্রে ফুলকপির ডাঁটা দিয়ে কি রেসিপি তৈরি করব বুঝতে না পেরে ডাঁটাগুলো কিন্তু ফেলেই দিই। কিন্তু এই ডাঁটা দিয়ে যে এত সুস্বাদু রেসিপি তৈরি করা যায়, এটা না খেলে বোঝাই যাবে না। আমি এটা প্রথম যেদিন তৈরি করে খাই, এটা খাওয়ার পরে আমার মনে হয়েছিল আগে কেন জানতাম না যে এটা দিয়ে এত মজার রেসিপি তৈরি করা যায়। এই তো এটা বেটে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব আমি 1 টেবিল চামচের মতো কাঁচা সরিষার তেল। কাঁচা সরিষার তেলটা দেওয়ার কারণে এই রেসিপিটার স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। আপনি এটা যাকে তৈরি করে খাওয়ান না কেন, কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা কি দিয়ে তৈরি, এতটাই সুস্বাদু হয়। তৈরি হয়ে গেল খুবই সহজ রেসিপিতে সুস্বাদু এবং মজাদার একটা রেসিপি। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।